আপনাদের বলার লাগবে না, আপনারা যখন ঘুরে দেখবেন আমাদের দেশে সব পূজার চাইতে যে পূজাটা বেশি হয় সেটা কি? কালী পুজো। মায়ের পুজো বেশি হয়, কৃষ্ণ পূজা খুবই কম, মায়ের পুজো বেশি হয়। কেন হয়? যারা করে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, কৃষ্ণ পূজা থাকতে তোরা মায়ের পুজো বেশি করিস কেন? বলে আপনি বুঝবেন না, কৃষ্ণ হচ্ছে নিরামিষ, কিছু খেতে জানে না, কিন্তু মায়ের পুজো করলে অনেকগুলো জিনিস ফ্রি পাওয়া যায়। এই জন্য দেখবে ছেলেরা বেশি ভিড় করে, চাঁদা তোলার সময় থাকে অনেক বিরাট দল, ঠাকুর আনার সময় থাকে, ঠাকুর পূজার সময় শাঁখ বাজাবার লোক। কেন? ওরা সব প্যান্ডেলের পিছনে আছে। হ্যাঁ, তাই রাতের বেলা প্যান্ডেলের মানে ঘট ভাঁড় উল্টে দেয় কুকুরে। ও তো বেড়াও দেয় না, ঠাকুরের কাছে তো কেউ শোয় না, সব তো পিছনে খেয়ে পড়ে আছে। কেমন? তাই এবার সকালবেলা ব্রাহ্মণ এসেছে, এসে দেখে মায়ের ঘট ভাঁড় নাই। তখন ঠাকুরমশাই বলে, সর্বনাশ, তো মা চলে গেছে, আর তো পুজো হবে না, এই তোদের বড় বিপদ। বলে মায়ের ঘট উল্টে গেছে, মানে কুকুর উল্টে দিয়েছে। তখন মা স্বপ্নাদেশ হয়ে বলছে, ওরে আমি আম গাছে। তা ব্রাহ্মণ ঠাকুর বলে, মা আম গাছে কেন? বলে কেউ প্যান্ডেলে নাই, ঘট উগড়ে দিয়েছে তো কুকুর, আমি কি করব? তা বলে তুমি পালিয়ে যাওনি কেন কৈলাসে? না হলে ছেলেদের এত কষ্ট করে প্যান্ডেল বেঁধেছে, পুজো করেছে, আমি বর না দিয়ে চলে যাব? তাই আম গাছে আছি, ওরা বিসর্জনের দিন আশীর্বাদ চাইবে, ওটা দিয়ে চলে যাবে। মা দেখেছে এরা মায়ের পুজো করবে নাকি, মা আম গাছে বসে, মানে কুকুরে ঘট উল্টে দিয়েছে কোনো ব্যাপার না, তবু তোরা বর নেই। কি এই হলো মা। এই যে মায়ের চারটা হাত, কালী মায়ের পাঁচটা না, পাঁচটা বোধ চারটাই আছে। ক বছর আগে? আরে আগের বছর চারটা হাত, এবারে কটা? ওই এবারেও চারটা। তা ঠিক আছে, চারটা হাত, একটা হাতে মুন্ডু, আর একটা হাতে তলোয়ার, হ্যাঁ খড়গ আছে, আর একটা হাতে রক্তের বাটি, আর একটা হাত এটা কি বড়দা, বর দান করে। এত দুষ্টু ছেলেরা পূজা করে, আবার এখন একটা মাইকের বক্স দেয়, দেয় তো? এখানে মাইকওয়ালা আবার রাগ না করে। ওরে রাম রাম রাম, কাল যেখানে গানে ছিলাম সেখানে এই এত উঁচু পর্যন্ত, এখানেও আছে, কম আছে, সেই সাজানো আমলি এগুলো বাজছে কীর্তন। বলে ওগুলো কীর্তনের জন্য না। আমি এগুলো কীর্তনের জন্য? না না, ও কীর্তনে বাজবে না, ও ডিজে বাজবে। যখন লোকে পা হাত ভাঙবে, ওই খাবে আর নাচবে। মা তবু ওইখানে থাকে। বলে না, আমি তখন বেল গাছে পালিয়ে যাই, ওদের ডিজে বন্ধ হলে আমি আসি। হ্যাঁ, বলো রাধে রাধে। মায়ের পুজো করি এরকম বক্স দিয়ে, যাতে মা না থাকতে পারে। তবু মা বলে কি করব, এরা বাচ্চা ছেলে জানে না, দিয়ে যাই। এরা যা চাইছে, এরা তো সব শ্মশানে যাবে, নরকে যাবে, কেউ তো ভালো জিনিস চায়। এই জন্য আপনারা দেখবেন একজন বাদে সব দেব দেবী এরকম করে আছে দেওয়ার জন্য। বড়দা কি চাই বল, শুধু একজন বলে দে, এরা বলে নে, আর তিনি বলেন দে। বলুন তো, আমি দেখাই ইনি কে? একদম আমার কপাল, গোপাল গোপাল। এনার হাত কোনোদিন এরকম হয়। হরিনাম শোনো গো, সবাই এরকম, কি নিবি বল, কি চাই বল, আর ইনি শুধু বলেন কি দিবি বল।
বলে নকুল দানা, ও তো খেলাম, আর কিসের দানা আছে? এইবার মিছুরির দানা দিলাম, ছানা তাও দিলাম। আরে ঘর বাড়ি চলে গেল তোর জন্য, জমি জায়গা চলে গেল, টাকা পয়সা শেষ হয়ে গেল, তবু গোপাল হাত পেতে আছে, আর কিছু নাই? বলে আমি ছাড়া আর কিছু নাই, দিয়ে। এই জন্য বলা হয়েছে সব হারালে কৃষ্ণ আছে, জাত সপেছি কৃষ্ণ। তাহলে কার পূজা করবে? সবাই দিচ্ছে আর ইনি নিচ্ছে। এই জন্য লোকে কালী পুজো করছে, দিচ্ছে, যা চাইছে দিচ্ছে। আর গোবিন্দ গোপাল কেবলই নিচ্ছে, ছেঁড়া কাতা নেড়া মাথা করে ছাড়ছে। যে কৃষ্ণ বলবে তাকে সর্বহারা করে ছাড়ছে। কেন? গোবিন্দ বলে ওরে যত চাইবি তত জড়িয়ে যাবি, তত জ্বালা পাবি, যত আমাকে দিয়ে দিবি খালি হয়ে যাবি, তখনই তুই শান্তি পাবি। এই জন্য মিষ্টির দোকানে লাইন নাই, তেলে ভাজা দোকানে লাইন। এটা মাথায় ঢুকলে তবে তো প্রণাম করবি, তবে তো হরিনাম শুনবি রে বাপ। তা না হলে তেলে ভাজা দোকানে দেব দেবী সব ভূত পেত খেচর সবার পুজো করবি, গোবিন্দের পুজো করতে পারবি না। আর সব দেব দেবীকে গিয়ে বলবে মা মুক্তি দাও, ভোলানাথ মুক্তি দাও। সকলে বলবে চাল ডাল তরি তরকারি সোনা দানা বৈভব খ্যাতি চূড়ায় উঠবি সবই দেব। মুক্তি কেবল একজনই দিতে পারে, আমরা কেউ পারি না। সে হলো কৃষ্ণ ছাড়া আর কেউ মুক্তি দিতে পারে না। বৈভব কি? এই জন্য রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। বলে রাধার মন কি? তাহলে এই যে দেখেন, এই জন্য মা কালীর ভক্ত যাচ্ছে বাল ব্রহ্মচারী। হ্যাঁ, কোথায় যাচ্ছিল ভয় পালিয়ে গেছে। যে কেউ ভয় লাগবে এরকম গেল। হ্যাঁ, মা 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 গো কৈবল্য তারিণী মা। হ্যাঁ, কি হয়েছে বল? কি বলে? এই বাবাজির দল একটা গাছ পুঁতে দিয়েছে, আর সেই গাছের গোড়ায় যে যা চাইছে তাই পাচ্ছে। এ তো আমাদের নাম ডুবে যাচ্ছে, একটা কিছু করো বাবা। চল মা কালী কৈবল্য দেয়, ও গাছের 12টা বাজিয়ে দেওয়া। হ্যাঁ, নাহলে এতদিন মা কালীর নাম করলাম কি করে? চল সকলে মিলে যাই। হ্যাঁ, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ওই না কালো রূপে দিগম্বরী, কালো রূপে, কালো রূপে দিগম্বরী, দিদি পদ্ম খোঁজে মোর আলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ওই কালো 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 রূপে দিগম্বরী মা গো,
হৃদি গঙ্গতি হৃদি পদ্ম কতে মোর আলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো দাঁড়া দাঁড়া সব দাঁড়িয়ে যাও। এখানে তো লোকজন কেন বা কীর্তন হচ্ছে নাকি? তা কীর্তন যদি গাইবে শ্যামা কীর্তন গাইতে পারো না, কালী কীর্তন গাইতে পারো না, মা ছাড়া তোমাদের জন্ম হবে কোথা? অপদার্থের দল। এই যে হরি হরি করছ, হরিকে কোনোদিন দেখেছ? মাকে দেখেছ? মায়ের গর্ভে জন্ম নিয়েছ, মা তোমাদের মানুষ করেছে, মায়ের নাম গাইতে পারো না? এটা সব হরি হরি ছোড়ার দল কোথাকার। এই দেখো, এই তোমাদের এই গাছটাকে ঘিরে এত উন্মাদনা, হ্যাঁ, এত হরিপ্রেমের আমদানি, তা আমি এই গাছটাকে চিরতরে মেরে দিলাম। এক শক্তির অপচয়, মরে গেল। ও সঙ্গে সঙ্গে কারেন্টের মতো অকস্মাৎ গাছটি শুকিয়ে গেল। একটি শক্তি অর্জন করেছে, মাতৃশক্তি। আসলে মা আলাদা তো নয়, সনাতনী সনাতন, ব্রহ্ম ব্রহ্মময়ী। হ্যাঁ, এই তো দুই শক্তি, শক্তি মা। অগ্নি আর জ্বালা মানে শিখা আলাদা নয়, অগ্নি থেকেই শিখার উৎপত্তি, আবার শিখা অগ্নিতেই নির্বাহ। এ পৃথিবীতে এক মা অদ্বিতীয়, একটাই শক্তি, তিনি হলো ঈশ্বর পরম কৃষ্ণ। যার বাম অঙ্গ থেকে রাধা রানী, সেই রাধা রানী থেকে মা দুর্গা, দুর্গা থেকে মা কালী, যত দেব দেবী, বুঝতে পেরেছি? এক মা দ্বিতীয়, সেই এক থেকে বহু, আবার বহু থেকে এক। তো হে জনমি পুন তো হে সমায়ত সাগর লহর সমান। সেখান থেকেই সব উৎপত্তি, প্রলয়ের সময় সব সেখানেই গিয়ে নিবৃত্তি। এই হচ্ছে জগতের তত্ত্ব। বেশি লাপালাপি করো না, দাপাদাপি করো না, অহংকারের মালা পরো না গলায়। দুদিন বই তো নয়, অভিমান ত্যাগ করে হানি তাই বলো, গৌর বলো, প্রেম সে চলো। দেখলে বাবাজির দল হাঁ করে দেখো কি গাছ মরে গেছে। এবার কার গড়ায় মাথা কুড়বে, কোথায় প্রণাম করবে চিন্তা করো। হরিহদায় যেন আজ থেকে মা কালীর নাম করো। এই তো গাছ মেরে দিলাম। ভক্তমন্ডলী মায়েরা, এই জগতে অনেক লোক আছে ভাঙতে পারে, ভাঙার লোক বেশি, গড়ার লোক কজন। এখানে কয়েক বৎসর ব্যাপী এরকম একটা মহা মহোৎসব চলছে। অনেকে আছে ভেঙে দেওয়ার চেষ্টায় আছে, আছে আছে সব জায়গায় পিঁপড়ের দল থাকে। হ্যাঁ, দড়ি কাটা ইঁদুর সব জায়গায় থাকে, কিন্তু থাকলেও কি আর হবে রে, কাছি ঠিক থাকবে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, এই লোক অনেক আছে, এই মেরে দেওয়ার লোক, ভেঙে দেওয়ার লোক, কিন্তু গড়ার লোক কজন, রক্ষা করার লোক কজন। এই গাছ মেরে দেওয়ার মন্ত্র অনেকে জানে। গাই গরুর পেট থেকে দুধ অন্য জায়গায় সরিয়ে দেবে, এরকম অনেক মন্ত্র জানা লোক আছে, কিন্তু এরকম মন্ত্র জানা লোক কজন আছে যে দুগ্ধ এনে দেবে? এই মারণ অস্ত্র আছে,
বাঁচানোর অস্ত্র না। তা বলে বাবাজি, এই যে তুমি অন্যায়টা করলে, এই যে গাছটা তুমি মেরে দিলে মন্ত্রের দ্বারা, তোমার কাছে কি এই মন্ত্র আছে তুমি বাঁচাতে পারো? না, পারি না। আর বাঁচানোর জন্য মন্ত্র শিখি না, ও মারতে পারি। তোমরা বড্ড বার বেড়েছিলে, তাই না? যাকে তাকে হরিনাম দিয়ে হরিনামের দল গঠন করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে হরিনাম করছে। সব দলের লোক তোমাদের দলে ঢুকে যাচ্ছে। তা তোমাদের আমি গাছ মেরে দিলাম, এবার থেকে চুপচাপ হয়ে যাবে আর সকলে মা কালী নাম। ওই গাছের যে সেবা করত তার নাম হচ্ছে গোপাল দাস। সে ছুটতে গুরুদেবের কাছে গেছে। যিনি গাছটা লাগিয়েছিল তিনি কে? তার নাম অবিরাম ঠাকুর, যিনি বৃন্দাবন থেকে এলেন, 7 হাত লম্বা, তিনি লাগিয়েছিলেন। ছুটতে তার কাছে গেল, যেই গিয়ে পায়ে পড়ে গেল, আরে গোপাল কি হয়েছে রে? বলে গুরুদেব, আপনি যে গাছটা লাগিয়েছিলেন মানুষ শান্তি পেয়েছিল, এখন সে গাছ মরে গেছে। মরে গেছে না মেরে দিয়েছে? আগে মেরে দিয়েছে। কে সে? এক কাপালি, এক শক্তি উপাসক এসেছিল, গাছ মেরে দিয়েছে। আরে কি কাঁদিস কেন? বৈষ্ণবের পদজন প্রেমে ভক্তি দিতে বল। বৈষ্ণবের হৃদয় গৌর হরি বল। প্রেম ভক্তি দিতে বল। ওই বৈষ্ণবের পদজন প্রেমে ভক্তি দিতে বল। বৈষ্ণবের পদজন প্রেম ভক্তি দিতে বল। যাতে হয় বাঞ্ছিত পূরণ, গোটাতে হয় বাঞ্ছিত পুরাণ। গো যাতে হয় বাঞ্ছিত পূরণ। যাতে হয় বাঞ্ছিত পুরাণ। আস্তে আস্তে আস্তে, ভুল বুঝবে না, কানে শুনে রাখো। সেটা কি? যা কিছু দিতে পারে না, কেউ দিতে পারে না, একটাই জিনিস আছে, অকাল মৃত্যু হরণ। সর্ব ব্যাধি বিনাশনম। সেটা কি? চরণামৃতম। শুদ্ধ বৈষ্ণব হরি গুণা গুণ কীর্তনে যিনি বিভূষিত, যার সাত্বিক অলঙ্কারে অলঙ্কিত, এতাদৃশ চিন্ময় ভাবমূর্তি বৈষ্ণব চূড়ামণির পদজল, পদধৌত জল, চরণামৃত যদি কেউ পায় তার অকাল মৃত্যু চলে যাবে। যাতে হয় বাঞ্ছিত পুরাণ। বৈষ্ণবের পদজল প্রেমে ভক্তি দিতে বল। বৈষ্ণবের পদজল প্রেম ভক্তি দিতে বল। আজ যাতে হয় বাঞ্ছিত পূরণ, যাতে হয় বাঞ্ছিত পূরণ। ওগো যাতে হয় বাঞ্ছিত পুরন। যাতে হয় বাঞ্ছিত পুরন। বলে গুরুদেব, তাহলে সেই বৈষ্ণব পাবো কোথা? তার পদধূলি। একটা জিনিস মনে রাখবি, কলিকালে অগণন ঘটনা আছে, মরে যাওয়া মানুষ বৈষ্ণবের পদধূলিতে বেঁচে গেছে। যা, এই নিয়ে যা, আমার পদধূলি নিয়ে চলে যা। এই কথাটা বোধহয় উনি একাই বলতে পেরেছিলেন। কোন বৈষ্ণবগণ বলবে না আমার পদধূলির মহিমায়, বলবেন বৈষ্ণবের পদধূলির মহিমা আছে। কেবল উনি পেরেছিলেন, এত শক্তিধর যে বলছিলেন যা আমার পায়ের ধুলি নিয়ে চলে যা, নিয়ে গিয়ে ওই গাছে দিয়ে দিল, ও গাছ এখনই বাঁচবে। ইনি পারেন, কারণ উনি নন যিনি মারতে পারেন না। বংশীকে মাটিতে পুঁতে দিয়ে যিনি বকুল গাছ সৃষ্টি করতে পারেন, তার পদধূলিতে গাছ বেঁচে যাবে, এটা কোনো বড় কথা না। আজও আছে একটা প্রমাণ আপনারা নিয়ে থাকেন আর কোনোদিন রিসার্চ করে দেখবেন। সেটা কি? পুকুরের জল,
পুকুরের জল একটা পাত্রে করে 1 বছর রেখে দেয়, কীট হয়ে যাবে, মানে পোকা হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধ, পচে যাবে। কিন্তু কোন বৈষ্ণব বা গুরুদেবের পদধৌত জল রেখে দেয়, 5 বছর রেখে দেয়, পোকাও হবে না আর পচে যাবে না, দুর্গন্ধ। এখনো বাস্তব শুদ্ধ বৈষ্ণব ভক্ত মহাদয়ের চরণ ধৌত করা জল রেখে দেন, অন্ধত্ব দূরীকরণ হবে। যিনি চোখে দেখতে পান না, বিশ্বাসে এই জলের এত প্রভাব যে আপনার চক্ষুষ্মান হয়ে যাবে। তা আজও আছে। এই জন্য মানে বলার কথা নয়, যেহেতু বাস্তব সেটা থেকে বলি। আমরা যেখানে যেখানে যাই সেখানে মানুষ এত বিশ্বাস করে যে নূতন বস্ত্র বিছিয়ে দেয়, আমরা তার উপর দিয়ে যেতে হবে, আমাদের পদধূলি রেখে দেবে, সেটা সারা বছর তারা নানান আপদে বিপদে খাবে, সেগুলো দূরীভূত হয়। যদিও আমরা মানে আমার মতো অধম ওই পথের লোক নয়, অত দূর পৌঁছতে পারি না, চেষ্টা করছি লাইনটা ধরা, দাসানুদাস হওয়া, কিন্তু কি আর করা, তাদের বিশ্বাসের জন্য যেতে হয়। এখনো বহু মানুষ, এই আপনাদের মধ্যে কেউ আছে, সবাই চলে যাবে হুড়াপাড়া করে, কিন্তু কেউ কেউ আছে এখানে গড়াগড়ি দিয়ে দিয়েছে, কারণ এটা সাধারণ জায়গা নয়। যতক্ষণ হরিনাম হবে ইহা বৃন্দাবন, আর সেই বৃন্দাবনে ব্রজগোপীর ধুলি, দেব দেবী এখানে এসেছেন, যোগী ঋষি এখানে আছে, সেই ধুলি অঙ্গে মানতে হবে। নামরূপী কৃষ্ণ অবতার, যেখানে হরিনাম হচ্ছে, নিত্য হরিনাম, এই যে নবকুঞ্জ, এটা দেখতে সাধারণ নয়। দেব দেবী পর্যন্ত এসে গড়াগড়ি দিচ্ছে, ধুলো নিচ্ছে, আপনার চোখে দেখতে পাবেন, কারণ এখানে অন্য কেউ নয়, নন্দের নন্দন কৃষ্ণ নাচছে। এই জন্য ধুলোটে পদ আছে, ধুলো নয় ধুলি নয় ভাই, গোপীর পদ রেণু, এই ধুলো মেখেছিল নন্দের ছেলে কানহরি। তবে এই জায়গায় পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক শুনতে হবে, অনেক কিছু করার লাগে। এই জন্য ভাগবতে বলেছেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যাং বৃথাং রাজন বিশ্বাস। এই বিশ্বাসটা আনতে অল্প পুণ্যে হবে না, অনেক ভালো কাজ করতে করতে কোনো এক জন্মে সেই বস্তু লাভ করায়। যা আমার পদধূলি নিয়ে চলে যা বেড়া। আর আমিও যাচ্ছি, সেই ভদ্রলোককে দাঁড়াতে বলবি, কিরকম লোক আমি দেখব, গাছ পুড়িয়ে দিতে পারে, সে কে আমি একবার দেখব। যা ধুলি নিয়ে চলে যা, গাছটা আগে বাঁচা, তারপরে। আশ্চর্য কলিকালের লীলা ঘটলো তাই, ওই হুগলিতে খানাকুল কৃষ্ণ নগরে। আমরা ওখানে বারবার হরিনামে যাই, ওইখানে গেলে গিয়ে ওই সকলের সামনে লক্ষ লক্ষ নরনারী দাঁড়িয়ে আছে এই দৃশ্যটা দেখার জন্য। গাছ মরে গেল, চোখের জলে লোকে ভাসছে, তারই মাঝখানে গোপাল দাস গুরুদেবের চরণ ধুলি এনে, অভিরাম ঠাকুরের চরণ ধুলি এনে, হা হরি হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে, হরি বল রে। অপবিত্র পবিত্র বা যেই ভাবে থাকো, প্রাণ ভরে বাবু তুলে হরি বলে ডাকো। অপবিত্র পবিত্র বা যেই ভাবে থাকো, নাম ধরে বাহু তুলে হরি বলে ডাকো। যত আছে পাপ রাশি নাম তরঙ্গে যাবে ভাসি, যত আছে পাপ রাশি নাম তরঙ্গে যাবে ভাসি, যত আছে পাপ রাশি নাম তরঙ্গে যাবে ভাসি, যত আছে পাপ রাশি নাম তরঙ্গে যাবে
হবে কালো শশী প্রাণ ভরে হরি বল। বিদায় শশী প্রাণ ভরে হরি নাম বলো। ওই উদয় হবে কালো শশী প্রাণ ভরে হরি বল। ওই না উদয় হবে কালো শশী প্রাণ ভরে হরি বল। বল রে বল রে হরি বল। দেখতে দেখতে গাছ বেঁচে গেল, উলুধ্বনি হরিধ্বনিতে ভরে গেল। কি করবো? বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো? ওই লড়াইটা দেখতাম আর কি, কে হারে কে জিতে। দেখবো না, ছেড়ে দেবো না? আমাকে দু একজন বলেছে উঠার সময়, বলে 8 দিন কীর্তন শুনতে, আর কত শুনবো, ছোট করে করে ছেড়ে দেবে। ছোট করবো না, টেনে বাড়াবো, গাডার তো। আরে বাবা, তার কৃপা হলে অনন্ত দিন কেটে যাবে, আর তার কৃপা না হলে এক্ষুনি শেষ হয়ে যাবে। বলো রাধা মাধব কি? আর একটু আছে, গুরুদেব এসে গেলেই হবে, দেখি কি করে। সে লাল রঙের গেরুয়া পরা, তিলক দেওয়া, ওই যে মা কালীর বেটা, জোড়া পাটা বলি দেয়। হ্যাঁ, নূতন গাছ আবার কে লাগালো রে? বলে ভালো করে চোখ ধো বেটা, সেই মরা গাছ বেঁচে গেছে, নূতন করে কি গাছ লাগাবে? লাগালে এখনই হয়ে যাবে নাকি? বাপের বেটা, সে তো ঘরে আছে, কুয়াশা তো কাটেনি, সূর্য উঠলে দেখবে কি করে? কার বাবার এত ক্ষমতারে? আমি মারলাম আর কে বাঁচিয়ে দিল? রামকৃষ্ণ ঠাকুর এই জায়গায় বলেছে ভেলকি দেখানো। এই ভেলকিতে কেউ ভুলবেন না। যদি কোনো সাধু সন্ত এরকম ভেলকি দেখায়, আমরা মনে করি ইনি সাধু। এটাই আমাদের ভুল হয়, আমরাও ভেলকি দেখি। যেটা যে কি সরকার যিনি ম্যাজিক দেখায়, একদম হ্যাঁ, জুনিয়র সিনিয়র কত সরকার, তা পিসি সরকার যেটা ম্যাজিক দেখায় আজও মানুষ ধরতে পারে না। আর সেইটা যদি কোনো সাধু দেখায়, তাহলে পিসি সরকারে আর সাধুতে তফাৎ এটা না। যেটা পিসি সরকার জাদুতে দেখাতে পারে, হাতের ফিনিশিং কায়দায়, সেই কায়দাটা যদি একজন সাধু দেখায়, তাহলে পিসি সরকারের সাধুতে তফাৎ কথা। এটা করে প্রকৃত সাধু কখনো এইসব ম্যাজিক দেখায়। এই জলের উপর দিয়ে হেঁটে যাওয়া, এই আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া, এই ম্যাজিক। জলে ভেসে থাকা, এগুলি দেখে আমরা মনে করি এ বিরাট সাধু। না, এগুলি 2 আনার ব্যাপার। আসল 16 আনার সাধু কোনোদিন এটা করে। এই যে যেটা মেরে দিল, ও বাঁচাতে পারে না, ও শুধু মারতে পারে। যে বাঁচাতে পারে না, তাকে মেরে খেয়ে কি হবে? হ্যাঁ, আমাদের শ্রাদ্ধে লেখা আছে, আগে শ্রাদ্ধে মাংস দেওয়া হতো। হ্যাঁ, কাকে দেওয়া হতো না? যাকে মেরে দেওয়া হবে যজ্ঞে, আবার তাকে ঋষিরা বাঁচিয়ে দিতে পারে। আর আজকে কি হচ্ছে? সব মেরে খেয়ে নিচ্ছে। এটা আলাদা জিনিস। যজ্ঞে আহুতি দেওয়া হয়, বৃদ্ধ গরুকে, বৃদ্ধ ঘোড়াকে যদি আহুতি দেওয়া হয়, তাকে আবার মন্ত্রের দ্বারা বাঁচিয়ে দেয় যুবক করে। এটা পুরাকালে হয়েছে। আর সেইটাকে ধরে আমরা সব বলি দিচ্ছি, 4 জন জামাইকে ডেকে জয় নিতাই। না না, এই যে আমাদের পাশে যখন কালী পুজো হয়, 4 জন জামাইকে নিমন্ত্রণ দিয়ে দিয়েছে। গরম মশলা টসলা সব কেনাই হয়ে গেছে। এখন মাকে যখন বলি দেয় মায়ের কাছে, মা বলে এ পাঁঠা আমি খাবো না। বলে কেন? এ যারা খাবে তারা চলে আসছে। গরম মশলা কেনা হয়ে গেছে, সে কি আমার জন্য?
মানুষ কত নিচে নেমেছে ধর্মের নামে, ভগবানের নামে, মায়ের নামে নিজেরাই উৎসর্গ করছে, নিজেরাই ফুর্তি করে খাচ্ছে, আর জানে না সত্যটা কি। কাউকে মেরে খেলে তুমি শান্তি পাবে, কোথা বাস্তবটা দেখ। হাসালে হাসবে, কাঁদালে কাঁদবে, নিলে যাবে, দিলে পাবে। কাউকে খুশি করতে পারো না, কাউকে মেরে তুমি খুশি হবে। জীবনে যদি কাউকে খুশি করতে পারো, তোমার সুখের শেষ নাই। এই জন্য আমাদের এই কলিকালে অনেক ম্যাজিশিয়ান বেরিয়ে গেছে, যারা বাহ্যিক কিছু দেখিয়ে দিল, আর আমরা সেখানেই সাধু বলে ভুল করে পড়ে যাই। এই জন্য হরিনাম শুনতে হবে, প্রকৃত সাধু কে তা আপনার চোখ খুলে যাবে। তাই কি ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, 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 আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ, ওই আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ, আহায় আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, কলিকালের সম্বল হরি বল হরি বল, কলিকালের সম্বল হরি বল হরি বল, কেবল উলুধ্বনি হরি ধ্বনি হরি হরি বল, বল হরি বল, উলুধ্বনি হরি ধ্বনি হরি বল হরি, উলুধ্বনি হরি ধ্বনি হরি বল হরি, উলুধ্বনি হরি ধ্বনি হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনাদের আর উলুধ্বনি হরিধ্বনি করতে হবে না, আমি এসে গেছি। গাছ বেঁচে গেছে, আগে প্রভু গাছ বেঁচে গেছে। কিন্তু সে শক্তি উপাসক বলছে, তার গুরুদেবটা কে? আপনি? আপনার নাম কি? বেড়া, আমি মরিনি আর বাঁচিনি, বেঁচে আছি, 5000 বছর বেঁচে আছি। নাম আমার অবিরাম গোপাল। তুই কে? আগে আমি হলাম ব্রহ্মচারী অবধূত। তা এই যে তুমি হরি ভক্ত, আমি কালী ভক্ত, এই এত লোকের সামনে আমি গাছ মারলাম আর তুমি বাঁচিয়ে দিলে, এটা লড়াই শেষ নয়, এই চুক্তি হবে। একটা জিনিস এখানে করব, তুমি হেরে গেলে কালী মন্ত্র নিয়ে আমাকে গুরু করবে, আর আমি হেরে গেলে তোমার বৈষ্ণব বিষ্ণু মন্ত্র নিয়ে আমি তোমাকে গুরু। এবারে টান টান অবস্থা, যাদের কাজ ছিল পালিয়ে যাবে ভাবছিল, বলেন না এ ঘটনা দেখে ঘর যাব, আলু পচে যায় যা। বলে দেখা যাক কে কার গুরু হয়। বলে ঘটনাটা কি হবে? ঘটনাটা এটা হবে, একটা যজ্ঞ কুণ্ড খোলা হবে, তাতে আগুন জ্বালানো হবে, সেই আগুনে এই মা কালীর ভক্ত রুদ্রাক্ষের মালা, কমলন্ডু, বেলপাতা সবকিছু ওতে দিয়ে দেবে, আর আমি বৈষ্ণবের মালা, তিলক, ঝোলা, করতাল সব ওতে দিয়ে দেব। তার ভয়, বলে মোর করতাল যাবে না, যেরকম মুখের কাটিং হয়ে গেছে, ভাব রেখে দে, ব্যাগে পুরে নে। করতাল লোক নিয়ে আসছে, বলে ওগুলা দো। আরে ও ভাবছে ওর ওই খঞ্জনি ক্যান ক্যান করছে, না না, এই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সর্বাস্নস্পনং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, সবকিছুকে জয় করার, অমঙ্গল বিপদ আপদ সর্বজয়ী হওয়া এই একটাই পথ, হরে কৃষ্ণ নাম কীর্তন কীর্তন করা। হরে কৃষ্ণ হ্যাঁ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরিব। অগ্নিকুণ্ডে অগ্নি সংযোজন হলো, লক্ষ লক্ষ নরনারী হরিনামে ক্রন্দন করা শুরু করলো। কে হারবে? আমাদের বৈষ্ণব গুরু কি ওনার পায়ে ধরবে? ওই মাতাল, হ্যাঁ, ওই সুরাপায়ী কি করে সম্ভব? চোখের জলে গোবিন্দকে জানাতে লাগে। অগ্নি নিভে গেল, যজ্ঞ শেষে অগ্নি নিভে গেল, আর যেই অগ্নি নিভে গেল সকলে অবাক পানে চেয়ে রইল, কার কি রইল। ইতিহাসে জন সমক্ষে আর জনগণের মুখে মুখে যে কাল্পনিক গল্প প্রচলিত হতে থাকবে সেটা কি? ওই দেখো ছাই তোলা হচ্ছে। নাই, ওই কালী ভক্তের কোন জিনিস আর বাঁচল না, সবই পুড়ে ছাই হয়ে গেল। হরি বল। সকলই পুড়ে ছাই। বৈষ্ণবের মালা তিলক ঝোলা সবই অক্ষত রইল, অগ্নিকুণ্ডে পুড়ল না, ছাই হলো না। চোখের জলে সবাই বলতে লাগলো হরি বল, হরি বল, হরি বল। নেশা কেটে গেল, সেই শক্তি উপাসকের নেশা কেটে গেল। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমারে
কৃপা করো বলে পড়িল চরণ তলে। আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে। নয়নেরই জল ঝরে অবিরল পড়িল চরণ তলে পড়িল চরণ তলে। পড়িল চরণ তলে পড়িল চরণ তলে। ভক্তমণ্ডলী মায়েরা, ব্রাহ্মণ অভিরাম ঠাকুরের চরণে পড়ে কাকুবাদ করে বলতে লাগলেন, ওগো বৈষ্ণব চূড়ামণি, আজ হইতে তুমি মোর গুরু। আমি মারতে পারি কিন্তু বাঁচাতে পারি না। তাই আজ আমি বৈষ্ণব মহিমা হরিনামের মহিমায় অবগত হলাম। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। দেখো, তুমি ভেবো না এই তর্কের ধারে গিয়ে তুমি হেরে গেলে বলে তুমি ছোট হয়ে গেলে। না না, তুমি ছোট না, আমি বড়। আমরা কেবল নামের ভিখারি। তুমি যে কালী নাম উচ্চারণ করো সে তো খারাপ না, কিন্তু তুমি কি কোনোদিন দেখেছো তোমার মা কার নাম জপ করে? তোমার মাও জপ করে, মা দুর্গা দুর্গতি নাশিনী। তিনি কার নাম জপ করে? তিনি যার বুকে পা দিয়ে দাঁড়িয়েছিলেন সেই শিব শম্ভু পরম বৈষ্ণব, তিনি কার নাম করে? মায়ের প্রভু যিনি তিনি ভোলানাথ, ভোলানাথ কার নাম করে? এগুলো জেনেছ? সেই পরব্রহ্ম সনাতনের নাম, সেই রাম নাম, সেই কৃষ্ণ নাম করে শ্মশানে বসে পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরা। বাবা যদি বৈষ্ণব হন, মা তো পরমা প্রকৃতি, পরমা বৈষ্ণবী। তাই বৈষ্ণবগণ তাকে বৈষ্ণবী রূপে পূজা করে। আজও সংকীর্তন যজ্ঞে এই নবকুঞ্জ হচ্ছে, গোস্বামীকে জিজ্ঞাসা করবে, সেই মা দুর্গা বাবা শিব না হলে যজ্ঞ হবে না। যিনি অদ্বৈত রূপে এসেছে, যিনি সীতা মা পূর্ণমাসী রূপে এসেছে, তাদের ঘট আছে। ওই ঘট না থাকলে যজ্ঞই হবে না। তাই ছোট বড় বিচার না, তত্ত্বটা জানতে হবে। সকল দেব দেবী দেবতা গন্ধর্ব কিন্নর তাঁরই ভজন করছে, আর আমরা মূর্খ হয়ে তর্ক মায়াজাল বিস্তার করে মারপিট করে মরি। এ বড় ও বড় কেউ না, একম অদ্বিতীয়, সবাই সেই একের দিকে ধাবিত। খাল বিল নদী নালা যেমন সমুদ্রের দিকে যায়, তেমনি করুণা সিন্ধু ভগবানের দিকে সকলেই ধাবিত হচ্ছে, সকলেই হরি হরি বৈষ্ণব হয়ে গেল। চোখের জলে হরিনাম শুরু করলো। এই ঘটনাটা বলেই শেষ করব। সেটা কি? কিছু পাষণ্ডী দল তারা কিন্তু পিছন ছাড়লো না, কোথাকারকে ব্রাহ্মণকে দীক্ষা দিয়ে দিল। এটা কি হতে পারে? তাই আমরা ছাড়বো না। এই যে তোমার আক্কেলটা কিরকম, তুমি যাকে পাচ্ছ তাকে দীক্ষা দিয়ে দিচ্ছ। অবিরাম ঠাকুর বলে, অবধূত, এই তোমার গতি করতে গিয়ে যে আমার পিছনে লোক লেগে গেল, কি করব?
তুমি একটা উৎসবের আয়োজন করো তো দেখি, দেখিয়ে দিই কি করা যাবে। সকলে বলে উৎসবে আমরাও সেবা নিতে যাব, প্রসাদ পাবো, দেখি কেমন উৎসব হয়। যারা পাষণ্ডী, যারা নিন্দুক, যারা তার্কিক, সবাইকে নিমন্ত্রণ করা হলো। কি সকলে হরিবল বলতে বলতে এলেন, আর যারা নিন্দুক তারাও বলে দেখাবো মজা, দেখাবো মজা। সবাই এসে গেছে, এসে গেছে, একবার হরিধ্বনি। হ্যাঁ, বাহ বাহ, সুন্দর সুন্দর উলুধ্বনি। আর ঠিক আছে, সবাইকে নিমন্ত্রণ করা হলো। আপনারা ভালো থাকুন। তবে আপনারা কি খাবেন বলে? অবিরাম ঠাকুর বলছে যা চাইবেন। যারা তার্কিক ছিল বলে এইবার একটা নাম বল না, খালি গিট গিট করে বাজাবে, এমন একটা নাম বল দিকে এই সময় পাওয়া যায় না। কি খাবি? পাকা কাঁঠাল খাবো। প্রথমে বলছিল পাকা আম খাবো, আবার বদলে দিয়ে বলে কাঁঠাল খাবো। আচ্ছা, দুটাই খাবি। এখন যারা নিন্দুক তারা বলে পাকা আম এই সময় কথা পাবে, অতি জোর মুকুল পাওয়া যাবে। এই সকলকে তখন খুঁচিয়ে দিয়েছে, বল না আম খাবো, কাঁঠাল খাবো, বল না। তো অবিরাম ঠাকুর বলে আরে গুঁতোগুতি করছেন কেন, খাবেন? আপনার খাবেন তো? বলে হ্যাঁ খাবো, এখনই খাবো, আজকেই খাবো। বলে আজকেই মানে এখনই খাবে তোমরা? অবিরাম ঠাকুর বলল গোপাল দাস বলে বাবা, বলে বাবা কি করবি? এই এটা আমের আঁটি পুঁতে দে তো, ওই পুরনো যা পাবি একটা আমের আঁটি পুঁতে দে। সঙ্গে সঙ্গে আম গাছ হলো, তাতে আম হলো, আম লাল হয়ে পেকে গেল। কত খাবি খা। যারা যারা তর্ক করবে কোমর বেঁধে এসে, তারা বলে খেয়ে পালিয়েছ। এ যদি এখুনি আম গাছ পুঁতে দিয়ে হয়ে যায়, সে আরেকজন বলছে আম হতে পারে, কাঁঠাল হবে, ওইখানেই হেরে যাবে। অবিরাম ঠাকুর বলে আম গাছে উঠে কাঁঠাল পারতো? আরে আম গাছে কি কাঁঠাল? যে পুঁতে দিয়ে এখুনি আম গাছ তৈরি করতে পারে, বাবলা গাছেও কাঁঠাল হবে। এ তো তর্কের উপরে মিলবে না। এগুলো এগুলো তো হবে মহাশক্তির দ্বারা, এ তর্ক করে পাওয়া যাবে না। কাঁঠালও খাওয়ালো। অনেক লোকেই বললো আর তর্ক করে কি করবি, আমরা তো তেঁতুল গাছেও ফলাতে পারবো। তার চাইতে ওনার কাছে দীক্ষা নিয়ে হরি নাম কীর্তন করব, জীবনে যদি কোনোদিন আম গাছ হয়। সকলেই তখন পড়লো, তবে থেকে যাবে, একেবারে যে নিরঙ্কুশ হবে তা না, গোলে মোলে দু একটা দুর্যোধন থেকে যাবে। আর তাদেরই চারা আজও আছে, তাদেরই চারা বংশধর আজও কিছু, যত ভালো হোক তবু চশমার উপর দিয়ে বলবে এ আবার কিসের খ্যাত, হ্যাঁ এরকম থাকবে। তবে থাক, এখন সকলেই বলছে এসো গুরু অবিরাম ঠাকুরকে ঘিরে আমরা সকলে হরিনাম করে আজকের মহোৎসব সমাপ্ত করি। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। 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 বলো শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। ওগো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই না কালিন্দী যমুনা জয় জয় মহাবন। ওই না কালিন্দী যমুনা জয় জয় মহাবন। বলো কেশিঘাট এবং শিবটে দ্বাদশ কানো। ওই কেশিঘাট এবং শিবটে দ্বাদশ কানো। কেবল যাহা যাহা লীলা করিলেন নন্দিনী নন্দন। যাহা যাহা লীলা করলে নন্দেরী নন্দ। কেবল যাহা যাহা লীলা গৌর হরি বল, 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 হরি বল। জয় গৌর,
জয় গৌর। আর একটু দিলে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রৌষন্দ তম নমো ভগবতে বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো মহাবদায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় চৈতন্য নামনি গৌরকিসে নমো শ্বেতগঙ্গা কুচমণ্ডল হৃতকুণ্ডল কলিত ললিত দেব ভগে জয় জয় দেব ভগে নিতাই গৌর হরি হরি বল হরি বল। জয় জয় দেব জয় দেব জয় জয় দেব শ্বেতকমলা কুচমণ্ডল ধৃতকুণ্ডল কলিত ললিত বনমালা জয় দেব জয় জয় দেব দিনমণি মণ্ডল মণ্ডন ভবখণ্ডন মুনিজন মানস হংস জয় জয় দেব হরি জয় জয় দেব হরি জয় জয় দেব হরে জয় জয় দেব হরে রাগিয়া রাগিয়া বিষধর ভঞ্জন জন রঞ্জন যদুকুল নলিনী জয় দেব হবে জয় জয় দেব হবে জয় জয় দেব জয় জয় দেব তব চরণে তব চরণে প্রণতাব নীতি ভাব গুরু কুশলং প্রণতি শ্রী জয় দেব কবি মিদং কুরুতে মিদং মঙ্গল ও জগদী জয় দেব ভগবান জয় দেব জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে প্রভু জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় 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 দেব অব্রজ ভাবে জয় রাম
ভাবে বিভোর গোরা গো রজ ভাবে বিভোর গোরা আরে বজ ভাবে বিভোর গোড়া রে বজ ভাবে বিভোর গোড়া আরে বজ ভাবে বিভোর গোড়া রে বজ ভাবে বিভোর গোড়া তাই গৌর হরিব আরে বজ ভাবে বিভোর গোড়া রে বজ ভাবে বিভোর গোড়া বজ ভাবে বিভোর গোরা গো রজ ভাবে বিভোর গোরা বজ ভাবে বিভোর গোড়া রে বজ ভাবে বিভোর গোড়া বজ ভাবে আরে বজ ভাবে বিভোর গোড়া রে বজ ভাবে বিভোর গোড়া রজ ভাবে বিভোর নেতাই গুণ মনি আমার নেতাই গুণ মনি তাই গুণ মনি আমার তাই গুণ মনি বলে আনিয়া আনিয়া প্রেমের বন্যা ভাসালো যবনী ওই নয়া প্রেমের বন্যা ভাসালেন আপনি এখন প্রেমের বন্যা লই জানি তাই আইলা গৌড় দেশে ওই প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে বলে ডুবিল আহা মরি মরি ডুবিল ওই ডুবিল কত গণ দিনহীন ভাসে ওই না ডুবিল ভক্ত দিনহীন ভাসে এখন দিনহীন পতিত পামর নাহি ভাছে দিনহীন প্রকৃত পামর নাহি বাছে ব্রহ্মার দুর্লভ ধন যাচি সবা কারে সবার আবদ্ধ 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 করুণা সিন্ধু কাটিয়া মহা ঘরে ঘরে বুলে প্রেম অমি আদবা ঘরে বুলে প্রেম ওমিয়ার লোচন বলে আমার নিতাই যে বানাভ জিলা লোচন বলে আমার নিতাই জীবন ভোজিলা লোচন বলে আমার নিতাই যে বানাভ জিলা লোচন বলে আমার নিতাই জীবন ভোজিলা বলে জানিয়া শুনিয়া সেই দিন আত্মঘাতী হইলা আত্মঘাতী হইলা বদন ভরে হরি বল একবার বদন ভরে হরি বলো বদন ভরে হরি বল হইলা বদন ভরে হরি বলো ওই নামে ছাড়া গতি নাই রে বদন ভরে হরি বল হইলা ছাড়া গতি নাই রে বদন ভরে হরি বলো ওই কেউ তো সঙ্গে যাবে না রে কেউ তো সঙ্গে যাবে না আমার দয়ালিনী তাই ডেকে বলে কেউ তো সঙ্গে যাবে না
ব্রজালিনী তার ডেকে বলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার অপার করুণায় আপনারা হরিবাসরে আসতে পেরেছে, তাই সর্বাগ্রে সবার শ্রী চরণ কমলে প্রণাম নিবেদন করছে। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরীর দাস, আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না বিদাম, শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না বিদাম, শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না আশ্রিত আশ্রয় পরম আশ্রয় জগত আশ্রয় প্রাণ, আশ্রিত আশ্রয় পরম আশ্রয় জগত আশ্রয় প্রাণারা, আশ্রিত আশ্রয় পরম আশ্রয় জগত আশ্রয় প্রাণ, শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না বিধান, শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না বিরাম। বল শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না। ভীষণ শোভা লাগছে, তো বলি একবার চৈতন্য মহাপ্রভু কি। হয়েছে খুব ভালো, তবে শুনে মনে হলো জনা দশেকের বেশি নাই, আরেকবার হবে, কই বাত নেই। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। খানিকটা বেড়েছে, যে হিসেবে ভক্ত সংখ্যা সে আওয়াজ আসে না। বলিয়ে প্রেম দাতা নিতাই চাঁদ কি। একবারে শুকনো হয়ে গেল, হ্যাঁ একটু রস দাও বাবা। প্রেম দাতা নিতাই চাঁদ কি, খুব সুন্দর। তো আজকে আর বলার কিছু নেই, নাগাতার আপনারা সপ্তাহ পার করে দিয়েছেন হরিনাম শুনে, আর বোধহয় শোনার কোনো বাকি নেই, আর জানারও কোনো বাকি নেই। তবুও শেষেও কিছু একটা শুরু হয়, তো সেরকমই ভগবানের তো অন্ত নাই আর শুরুও নেই। তো সুতরাং আজ লীলা কীর্তনের শেষ দিন, তো মহাপ্রভুর কিছু কথা তো শোনার লাগেই। মহাপ্রভু বলছেন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। এই জীব মানে শুধু মানব নয়, জীব মানে কীট পতঙ্গ, পশু পক্ষী তরুলতা আদি, এরাও ভগবানের সৃষ্ট। ভগবান চার যুগে সৃষ্টি করলেন, এই জীবের মুক্তি কিভাবে হবে, তার জন্য বলা হয়েছে যদ্ধেয়ং মানে পরিচর্যায়ং, যদ্ধেয়ং তপ। সেই সত্যযুগের মানে ধর্ম হলো তপস্যা, বিষ্ণু ধেয়ং বিষ্ণু, আর ত্রেতায়ং যজত মখৈ, তাপরে পরিচর্যায়ং কলৌ তদ হরি কীর্তন।